আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। আবারও নতুন ষড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতা বিরোধী একটি দল। নরসিংদীতে তারেক রহমান। বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে। ভোট ডাকাতি ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানালেন নারায়ণগঞ্জের সমাবেশে। ভোটের প্রচারে উত্তরাঞ্চলে জামায়াতের আমির। পঞ্চগড়ের পর যোগ দেবেন আর কয়েক জেলার নির্বাচনী সমাবেশে। তীব্র শীত ও কুয়াশায় ঝালকাঠিতে বোরো আবাদে বিলম্ব। সার, বীজ সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় কৃষক। বীজতলায় পোকামাকড়ে আক্রমণ করে, খুব ক্ষতি হয়। এই শীতের কারণে রোয়াগুলি সব শুকিয়ে যাইতেছে, বীজগুলো নষ্ট হয়ে গেছে, আবহাওয়া খারাপ এই জন্য। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিগত 15 বছরের মতোই আবারও নতুন ষড়যন্ত্র শুরু করেছে আরেকটি দল, যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নরসিংদীর বাসাইল পৌর শিশু পার্কে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় দেশ ও জাতির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়, তারা দুর্নীতি দেখতে চায় না। ইদানিং একটি রাজনৈতিক দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এই ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। এরপর নারায়ণগঞ্জের 2500-এ আয়োজিত সমাবেশে যোগ দেন তারেক রহমান। প্রায় 22 বছর পর মধ্যরাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে 2500 উপজেলার পাঁচরুখি এলাকায় পৌঁছান। আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ। সেখানে তিনি বলেন, একটি গোষ্ঠী ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যান ভোটারদের দ্বারে দ্বারে। লিফলেট বিতরণ করে নিজ নিজ মার্কার পক্ষে ভোট চান। সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি মনে করবো এটাকে ক্ষমতা না, এটাকে আমানত হিসেবে, জনগণের দায়িত্ব হিসেবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। একমাত্র পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগীরাই এবারের গণভোটে না ভোটের চিন্তা করবে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করা জরুরি। বাংলাদেশের জনগণ গণভোটে হ্যাঁর পক্ষে থাকবেন বলেই আশা করেন তিনি। 2 দিনের সফরে গতকাল রংপুরে যান আদিলুর রহমান খান। সহযোগী যারা গণমানুষের প্রতিপক্ষ, তারাই অন্য কোনো চিন্তা করবে। বাংলাদেশের জনগণ, জনতার কাফেলা, জনতার জোয়ার ভোটের পক্ষে। রাজশাহীর 6টি নির্বাচনী আসনের 5টিতেই একক প্রার্থী নিশ্চিত করতে পেরেছে বিএনপি। শুধু একটি আসনে দলের মনোনীত প্রার্থীর বিপরীতে প্রার্থী হিসেবে রয়ে গেছেন দলটির 2 বিদ্রোহী। তারা নির্বাচন করছেন স্বতন্ত্র হিসেবে। এরই মধ্যে 2 জনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। আসনটি হল পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 5। স্বতন্ত্রদের দাবি, দলের মনোনয়নে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। যদিও দলের মনোনীত প্রার্থী বলছেন, ভোট আসবে দলের। নেতাকর্মীরা আটকে রেখেছিলেন,
তবুও দলের প্রার্থীকে মাঠ ছেড়ে দিতে ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন এই প্রার্থী। এভাবেই নানা কায়দায় শেষ সময়ে একে একে রাজশাহীর 5টি আসন থেকেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা। শুধু ব্যতিক্রম হয়ে রয় রাজশাহী 5 আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম মণ্ডল। স্বতন্ত্র হিসেবে লড়ছেন বহিষ্কৃত 2 নেতা। ঘোড়া প্রতীকে পুঠিয়া উপজেলায় ইশফাক খায়রুল হক শিমুল, আর ফুটবল মার্কায় আছেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সদ্য সাবেক নেতা রেজাউল করিম। আমি মনে করি দুর্গাপুর পুঠিয়ার মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি ধানের শীষ যাকে দিয়েছে। আমি জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমি এখানে এসেছি। আমি এসেছি দুর্গাপুর পুঠিয়ার মাটি এবং মানুষের উন্নয়ন এবং পরিবর্তন করার জন্য, এবং এটা আমার দায়িত্ব। জনগণ দুঃসময় ছিলাম, এখন জনগণই বলতেছে তুমি দুঃসময় সময় সুখের সময়ও তুমি থাকো। এখন নির্বাচনী পরিবেশ এসছে, আমরা তো ভোট দিব, আর দল তো আর ভোট দিবে না, তুমি থাকো, আমি তাই আসি। এই আসনে একাধিকবার নির্বাচনে অংশ নেয়া দলীয় প্রার্থী বলছেন ধানের শীষের বড় ভোট ব্যাংক রয়েছে এখানে। সে কারণেই স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে উদ্বেগ নেই তার। মানুষ ঐক্যবদ্ধভাবে থাকবে, ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোট দিবে। আর যারা বিএনপি করে তারা বিএনপিকে ভোট দেবে, এখানে কোনো ইফেক্ট হবে না। যারা বিএনপি করে বিএনপি কোনো ভোট দিবে না। রাজশাহী 5 আসনে এবার মোট ভোটার 3,49,180 জন। এর মধ্যে পুরুষ 1,74,418 আর নারী ভোটার 1,74,757। নির্বাচনী প্রচারণার শুরুর দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোনা 3 আসন। 2 উপজেলার আলাদা স্থানে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন এক প্রচারকর্মী। স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার সান্দিকোনা বাজার এলাকায় কয়েকজন স্বতন্ত্র প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রচার যন্ত্রবাহী অটোরিকশায় হামলা করে। এ সময় লোহার রড দিয়ে মাইক ও রিকশায় ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় আহত হন আজিজুল ইসলাম নামে এক কর্মী। এর আগে বিকেলে আটপাড়া উপজেলার তেলিগাতি কলেজ মোড় এলাকার একই প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করছিলেন তার কর্মীরা। এ সময় ধানের শীষের সমর্থকরা তাদের কর্মসূচিতে বাধা দেয় বলে অভিযোগ করেন তারা। এরই জেরে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান দেলাওয়ার হোসেন। মৌসুমে সময় মতো বোরো আবাদ করতে পারেননি ঝালকাঠির কৃষকরা। তারা বলেন, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও যেখানে শ্রমিক আসত, এবছর ঠান্ডার কারণে তাও সম্ভব হয়নি। ব্যাহত হয়েছে সেচ কার্যক্রম। সেই সাথে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি পণ্যের চড়া দাম নিয়েও অভিযোগ করেছেন তারা। ঘনকুয়াশার রেশ কাটিয়ে আবারও প্রাণ ফিরতে শুরু করেছে ঝালকাঠির কৃষিতে। তার আগে অবশ্য কয়েকদিনের শৈত্যপ্রবাহের বিরূপ প্রভাব পড়েছে বোরো আবাদে। মতো বোরো ধান রোপণ করতে পারেনি চাষি। কুয়াশার কারণে নষ্ট হয়েছে বীজতলা। পলি জমে খাল ভরাট হয়ে যাওয়ায় ব্যাহত সেচ কার্যক্রম। এত প্রতিবন্ধকতায় ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি। কুয়াশার বীজপেরা নষ্ট হয়ে গেছে, রইতে পারি না। ফসল যেহেতু বছর অনেক কম হয়ে গেছে সম্ভাবনা। এই শীতের কারণে রোয়াগুলি সব শুকিয়ে যাইতেছে। ঠান্ডা এবং শীতে বীজপেরায় পোকামাকড়ে আক্রমণ করে